ওয়েলকাম বন্ধুরা, ইজি এক্সপ্লেন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন, যাতে মুভির এক্সপ্লেনেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। মুভির শুরুতেই দেখা যায় প্রেম নামের এক ব্যক্তি, যে বসে টিভিতে কেবিসি দেখছিল। প্রেমের কেবিসি খুব পছন্দের ছিল। সে প্রতিদিন রাত 8টায় কেবিসি দেখত। একটু পরে তার স্ত্রীর কল আসে। তা থেকে জানা যায় প্রেম দিল্লিতে থাকতো এবং তার পরিবার গ্রামে থাকতো, এবং প্রেমের পরিবারে তার স্ত্রী ছাড়াও 6 বছরের একটি ছোট্ট মেয়েও ছিল এবং তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তাই প্রেম প্রতিদিন কল করে তার স্ত্রীর ভালো মন্দ জিজ্ঞাসা করে। তার স্ত্রীর সাথে কথা বলার পর প্রেমের আসল কাজের ব্যাপারে আমরা জানতে পারি। তারপর সে তাড়াতাড়ি ছাদে যায় এবং সেখানে একটি স্কুলের বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছিল এবং সে তাকে খুবই নির্মমভাবে হত্যা করে এবং সেই বডিকে টুকরো টুকরো করে। তারপর আমরা দেখতে পারি মুভির লিড ক্যারেক্টার রামচরণ পান্ডেকে, যে এই এলাকার এসআই। তার পরিবারে তার স্ত্রী ছাড়াও তারও একজন ছোট্ট মেয়ে আছে। সে প্রতিদিন তার মেয়েকে স্কুলে দিয়ে আসে। মেয়েকে স্কুলে দেওয়ার পর সে পুলিশ স্টেশনে আসে। সেখানে আমরা পুলিশ বোর্ডে অনেক মিসিং পোস্টার দেখতে পাই। তা থেকে বোঝা যায় এই এলাকার অনেক বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে, যাদেরকে পুলিশ এখনো খুঁজে পায়নি। পুলিশের হিসেবে এইসব বাচ্চা গায়েব হয়নি, বরং তারা নিজের ইচ্ছেতেই পালিয়েছে। তখনই সেখানে আরও একজন লোক জানাতে আসে কিছুদিন আগেই তার মেয়ে গায়েব হয়েছে এবং তার সম্পর্কে সে এখনও কিছুই জানে না। সববারের মতো এবারও রামচরণ পান্ডে এই কেসটিকে ইনভেস্টিগেট করবে না, কারণ সে মিসিং কেসের উপর বেশি ফোকাস করে না। আর এখানে লোকটি পুলিশ বোর্ডের উপর তার মেয়ের ফটো লাগিয়ে চলে যায়। তখনই আমরা দেখতে পারি কিছু বাচ্চাকে ক্রিকেট খেলতে এবং তাদের বল একটি নর্দমায় পড়ে যায়। যখনই আলী নামের একটি ছেলে বলটি নিতে যায়, তখন সেখানে সে একটি হাত দেখতে পায়। সেটি সম্পূর্ণভাবে কঙ্কাল হয়ে গিয়েছিল। সে তখনই পুলিশদের ডাক দেয়। পুলিশরা বলে হয়তো এটি বানরের হাত, কিন্তু এখানে যে এসআই পান্ডে আসে, সে বলে যে নালিটি অনেক দূর থেকে আসছে। তাই তার মনে হয় যে এই হাত তার এলাকার না, কারণ আমাদের এলাকা থেকে তো কারো হাত গায়েব হওয়ার কোনো কমপ্লেন আসেনি। এখানে উপহার স্বরূপ আলীকে 100 টাকা দেওয়া হয়। আর দূর থেকে এইসব ব্যাপার প্রেমও দেখতে থাকে। জানা যায় যে প্রেম পাশেই থাকে। রাতে ডিম শেষ হয়ে গেলে আলীকে ডিম আনতে পাঠিয়ে দেওয়া হয়। আলী ডিম আনতে যাচ্ছিল, তখনই মাঝ রাস্তায় প্রেমের সাথে দেখা হয়। প্রেম তাকে কিছু চকলেট দেয়, আর এই বাহানায় প্রেম তাকে কিডন্যাপ করে নেয় এবং তাকে তাড়াতাড়ি তার বাড়িতে নিয়ে যায়। আলী প্রেমের বাড়িতে বাধা অবস্থায় ছিল। সেখানে আলী বলে তার বাবার কাছে বন্দুক আছে, তোমাকে ছাড়বে না। কিন্তু প্রেম তাকে বলে তুইও বাঁচবি না, তোকে তো আমি এত টুকরো টুকরো করব যে তোকে কেউ খুঁজেও পাবে না। তারপর গল্প 1983-তে চলে যায়। সেখানে আমরা প্রেমকে দেখতে পাই তার ছোটবেলার দৃশ্য, যেখানে তার মামা খুব অশ্লীল একজন মানুষ ছিল। সে প্রেমের সাথে খুব অসভ্য আচরণ করত। সেখান থেকে জানা যায় প্রেম প্রেমের মামার সাথে থাকতো। তার মামা একজন কসাই ছিল, যার একটি মাংসের দোকানও ছিল। যখন সব লোক চলে যায়, তখন তার মামা দোকানের শাটার ডাউন করে প্রেমের সাথে অসভ্য আচরণ করত। কিন্তু একদিন প্রেম তার মামার বিরুদ্ধে আওয়াজ ওঠায়, আর যখন তার মামা তার সাথে অশ্লীল আচরণ করতে থাকে, তখন প্রেম একটি ধারালো অস্ত্র নিয়ে তার মামাকে খুবই নির্মমভাবে হত্যা করে। এবার গল্পটি বর্তমানে চলে আসে। প্রতিদিনের মতো আজও প্রেম তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে। তাদের কথা চলতে থাকে। তখনই প্রেমের মোবাইলে ছোটলাল নামের এক কম্পাউন্ডারের কল আসে। তখনই প্রেম তাড়াতাড়ি তার সাথে দেখা করতে চলে যায়। তখন জানা যায় যে প্রেম এই ছোটলালকে অনেক টাকার বিনিময়ে বাচ্চাদের অর্গান দিত। এই কথা পরিষ্কার যে প্রেমের সাথে ছোটলালও কাজ করত। ছোটলালকে অর্গান দেওয়ার পর যে বডি পার্ট বাঁচত, সেগুলিকে প্রেম হয়তো নালিতে ফেলে দিত, তা না হলে পুঁতে দিত, এবং ঘরও খুব ভালোভাবে পরিষ্কার করত। আর একটা কথা, প্রেম বাসি নামের এক অত্যন্ত ধনী ব্যক্তির বাড়িতে চাকরের কাজ করত। বাসি মাঝে মাঝে নিজের বাড়িতে থাকতো না, সে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতো। এরপর আমরা হরিয়ানার কার্নাল শহর দেখতে পাই। জানতে পারি বাসি এখানেই থাকে। সে একজন বুড়ো লোক, যে তার নাতনির সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। যখন সে অসভ্যতামি করার চেষ্টা করতেই ছিল, ঠিক তখনই তার স্ত্রী এসে বাচ্চাটিকে নিয়ে যায়, কারণ তার জন্মদিন ছিল। এখান থেকে জানা যায় যে বাসি একজন খুবই অসভ্য লোক ছিল, কিন্তু সে খুবই ধনী ছিল, তাই পুলিশের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। তারপর একটি ছোট্ট পরিবারকে দেখানো হয়। সেখানে একজন মেয়েকে দেখানো হয়, যার নাম ঝুমকি। নবরাত্রি উৎসবে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বলা হয় প্রেম এখনও অবধি অনেক বাচ্চাকে মেরে তাদের অর্গান বিক্রি করে,
বডি টুকরো টুকরো করে নালির জলে ভাসিয়ে দেয় বা মাটিতে পুঁতে দেয়। আর যে বাচ্চাগুলি মিসিং হয়ে যেত তাদের প্যারেন্টস সেই বাচ্চাগুলিকে আর খুঁজে পেত না, কারণ প্রেম তাদেরকে মেরে ফেলতো। তারপর ঝুমকি নবরাত্রিতে আনন্দ করতে থাকে, ঠিক তখনই তার কাছে একটি কল আসে। তখন ঝুমকি সেই লোকটির সাথে কথা বলার জন্য চলে যায়। তখন আমরা দেখি এসআই পান্ডে রাবণের রোল প্লে করছিল, এখানে তার সম্পূর্ণ ফ্যামিলিও ছিল। তখন আমরা প্রেমকে দেখতে পাই যে রাবণের মুখোশ পরে এখানে চলে আসে এবং কম্পাউন্ডার ছোটলালও একটি অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখানো হয়েছে এসআই পান্ডের রাবণের রোল প্লে করতে খুবই ভালো লাগে। ঠিক তখনই এখানে ঝুমকির বাবা চলে আসে। পান্ডে স্যারকে বলতে থাকে যে তার মেয়েকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমি চাই যে আপনি আমার মেয়েকে খুঁজে দিন। সব সময়ের মতো আজও পান্ডে স্যার বলে যে এই ঝুপড়ির বাচ্চাগুলি হারিয়ে যায় না পালিয়ে যায়, কারণ এটি খুব ছোট জায়গা। ঝুমকির বাবা পান্ডে স্যারকে বলতে থাকে যে যদি এটি তোমার মেয়ে হতো তখন। এই কথা শুনে এসআই খুব রেগে যায় এবং ঝুমকির বাবাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখনই রাবণের ক্যারেক্টার প্লে করার পর এসআই তার পরিবারের কাছে যায় এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। তার স্ত্রী বলে সে তার বান্ধবীর সাথে টয়লেটে গেছে। তারা এদিক সেদিক দেখতে থাকে কিন্তু তারা তাদের মেয়েকে খুঁজে পায় না। তখনই আমরা দেখতে পারি যে প্রেম তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তখনই এসআই পান্ডের নজর প্রেমের উপর পড়ে। তখন এসআই পান্ডে পিছনে দৌড়তে থাকে। প্রেম এসআই পান্ডেকে দেখে, সেখানেই তার মেয়েকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার মেয়ের সেরকম কিছু হয়নি, সে শুধু অজ্ঞান হয়েছিল। সেখানে ছোটলাল ছিল তার অ্যাম্বুলেন্স নিয়ে, তাই সে সেখানে সাহায্য করার জন্য চলে যায়। তখন এসআই পান্ডে প্রেমের পিছনে পড়ে যায়, প্রেমকে প্রায় ধরেই ফেলেছিল। ঠিক তখনই হোঁচট খেয়ে এসআই পান্ডে নিচে পড়ে যায় এবং প্রেম সেখান থেকে পালিয়ে যায়। যখনই প্রেম বাড়িতে আসে সে ভয়ে আলমারি থেকে সাদাবাহার তারানে নামে একটি ক্যাসেট বের করে সেটিকে তাড়াতাড়ি তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়। আর এদিকে এসআই পান্ডে হসপিটালে আছে, যেখানে তার মেয়ে সম্পূর্ণভাবে সুস্থ ছিল। কিন্তু এসআই পান্ডের স্ত্রী বলে তুমি কি সেই লোকটিকে ধরতে পেরেছো? ওই লোকটি আমাদের মেয়েকে কিডন্যাপ করার কথা ভেবেছে। এই সব কথা ভেবে এসআই পান্ডের মন থেকে অনেক খারাপ লাগছিল। এসআই পান্ডে বুঝতে পারে যে এতদিন থেকে যতগুলি মেয়ে যতগুলি বাচ্চা মিসিং হয়েছে তাদের মধ্যে যদি তার মেয়েও হতো তখন সে কি করত। এই কারণে এসআই পান্ডের চোখ খুলে যায় এবং সে সমস্ত মিসিং কেসগুলিকে সিনসিয়ারলি ফলো করতে থাকে। এরপর দিন ঝুমকির বাবাকেও সে তার কাছে ডেকে পাঠায়। ঝুমকির বাবা বলে ঝুমকি যখন গায়েব হয়েছিল বাসির বাড়ির সামনে থেকেই গায়েব হয়েছিল। এসআই পান্ডে সঙ্গে সঙ্গেই বাসির বাড়িতে চলে যায়। সেখানে আমরা প্রেমকে দেখতে পাই, বাসিও বাড়িতে উপস্থিত ছিল। এসআই পান্ডে এখানে বাসিকে ঝুমকির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। বাসি বলে যে যখন ঝুমকি গায়েব হয়েছিল তখন আমি এখানে ছিলাম না, আর আমার চাকর তো সব কিছু বললই। তখন ঝুমকির বাবাও সেখানে চলে আসে এবং বাসিকে উল্টাপাল্টা কথায় গালি দিতে থাকে। আর যখন বাসি বলতে শুরু করে তখন ঝুমকির বাবা সম্পূর্ণভাবে চুপ হয়ে গিয়েছিল। জানা যায় যে ঝুমকি একজন প্রস্টিটিউট। ঝুমকির বাবাই তাকে এই কাজে লাগিয়েছিল। সে বলে যে ঝুমকি এখানে আসতো কিন্তু সে ঝুমকিকে গায়েব করেনি। এসআই পান্ডে যখন জানতে পারে ঝুমকির বাবাই তাকে এই কাজে লাগিয়েছে তখন এসআই পান্ডে খুব রেগে যায় এবং ঝুমকির বাবাকে খুব মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন এসআই পান্ডের কাছে ডিজিপির কল আসে আর বলে তোমাকে বাসির বাড়িতে ইনভেস্টিগেট করতে হবে না, ওই বাড়িতে তুমি কখনো যাবে না। এসআই পান্ডে বাড়ি থেকে বেরোতেই থাকে। তখন প্রেম তাকে জিজ্ঞাসা করে আপনারও কি মেয়ে আছে? এসআই পান্ডে বলে তাতে তোর কি? প্রেম বলতে থাকে আমারও একটি 6 বছরের মেয়ে আছে, সে গ্রামে থাকে। সে খুবই ভয় পায় কারণ এই যুগ পাল্টে গেছে। পান্ডেজি পুলিশ স্টেশনে এসে দেখে ডিজিপি সেখানে ছিল। ডিজিপি পান্ডেকে বলে আজকের পর কখনো বাসির বাড়িতে ইনভেস্টিগেট করতে যাবে না। বাসি কিছু করেনি। তারপর পাঠক নামের এক কনস্টেবল পান্ডে স্যারকে বলে ঝুমকি যে আছে তাকে একজন ড্রাইভার ছাড়তো, আর ওই ড্রাইভার এখানে আছে আর ওর ফোনও এখানে আছে। এসআই যখন ফোনটির কল হিস্ট্রি চেক করতে থাকে তখন সেখান থেকে প্রেমের নম্বর দেখতে পায়। এসব দেখে এসআই বুঝতে পারে এই সব ব্যাপারে প্রেমের হাত অবশ্যই আছে। এই সব কথা জানার পর পান্ডে স্যার ডিজিপির কাছে যায় এবং সব কথা বোঝাতে থাকে, কিন্তু আবারও পান্ডে স্যারকে গালি শুনতে হয়। তারপর কিছু সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে কম্পাউন্ডার ছোটলাল এবং প্রেমকে একসাথে কথা বলতে দেখা যায়। আর এখানে পান্ডে স্যারকেও দেখা যায় যে তাদের উপর নজর রাখছিল। পান্ডে স্যার আর পাঠক যখন একসাথে ছাদে মদ খাচ্ছিল তখন পান্ডে স্যারের নজর পড়ে ছোটলাল কম্পাউন্ডারের ওপর।
তখন সে মনে করতে থাকে রামলীলার দিন যখন তার মেয়ে কিডন্যাপ হয়েছিল তখন সেই অ্যাম্বুলেন্সটি আগে থেকেই চালু ছিল, তার মানে এসবের পিছনে তারও হাত আছে। এ কারণে তারা চুপচাপ কম্পাউন্ডারকে কিডন্যাপ করে নেয় এবং তাকে একটি শুনশান জায়গায় নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। অনেকক্ষণ তো ছোটলাল কিছুই বলতে রাজি হচ্ছিল না, কিন্তু তারপর সে স্বীকার করে যে এসবের পিছনে প্রেমের হাত আছে আর প্রেম এই সব কিছু করেছে। রাজস্থানে ভূপেন্দ্র নামের এক আইপিএসকে দেখতে পাই। আসলে এসআই পান্ডে তাকে ডেকেছিল, কারণ এখানকার ডিজিপি তো তার কোনো কথা শুনছিল না, তাই তার আইপিএস এর সাহায্যের দরকার ছিল। তিনি তাকে সমস্ত কেস বুঝিয়ে দিয়েছেন এবং এখন ভূপেন্দ্র এবং পান্ডে স্যার এই কেস ইনভেস্টিগেট করবে। তখনই ডিজিপি বাসিকে কল করে সবকিছু বলে দেয়। আসলে ডিজিপি বুঝতে পারে যে ছোটলাল কম্পাউন্ডার তাদের কাছে বন্দি আছে, তাই সে বাসির কাছে কল করে। আর এখানে বাসি হরিয়ানার জাজার নামের লোকাল জায়গায় কল করে। সেখানে কিছু গুন্ডা বাসির জন্য কাজ করত। সেখানে কল করে ছোটলাল কম্পাউন্ডারের নামে সবকিছু বলে দেয়। আর পান্ডে স্যার এবং ভূপেন্দ্রজি যখন সেই জায়গায় যাচ্ছিল যেখানে ছোটলাল বন্দি অবস্থায় ছিল, কিন্তু তাদের পৌঁছানোর আগেই বাসির গুন্ডা সেখানে পৌঁছে যায় এবং কম্পাউন্ডারকে খুব মারধর করে তাদের সাথে নিয়ে যায়। আর যখন সেখানে ভূপেন্দ্র এবং পান্ডে স্যার পৌঁছয় সেখানে ছোটলাল ছিল না। পান্ডে স্যার পাঠককে জিজ্ঞাসাবাদ করলে পাঠক জানায় সে খেতে গিয়েছিল, সেই সময় কিছু গুন্ডো এসে তাকে তুলে নিয়ে যায়। পান্ডে স্যার এখানে পাঠককে খুব মারধর করে কারণ ছোটলালকে তার দায়িত্বে রেখে গিয়েছিল। তারপর ভূপেন্দ্র স্যার বলে এখনও আমাদের হাতে প্রেম আছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি। ঠিক তারপরেই তিনি প্রেমকে পুলিশ স্টেশনে ডাকে। যখনই প্রেম পুলিশ স্টেশনে ঢোকে, প্রেম পান্ডে স্যারকে বলতে থাকে আমাকে মাফ করে দিন, আমি জানতাম না যে আপনার মেয়ে, জানলে কখনো কিডন্যাপ করতাম না। এখানে এসেই প্রেম জানিয়ে দেয় যে আপনাদের হাতে মাত্র 30 মিনিট আছে জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ 7:30 বাজে আর 8টা বাজতেই টিভিতে কেবিসি শো শুরু হয়ে যাবে আর সেটা তাকে দেখতেই হবে, তাই যা জিজ্ঞাসাবাদ করার আছে তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন। তাই পান্ডে স্যার প্রেমের কাছে ঝুমকির ব্যাপারে জানতে চায় যে সে কোথায় আছে। প্রেম তার উত্তরে বলে ঝুমকি গায়েব হয়নি, আমি তাকে মেরে ফেলেছি। ওসব কিছু বলতে থাকে। ও বলে ঝুমকিকে সে ভালোবাসতো এবং ঝুমকি তাকে ভালোবাসতো না, কারণ সে বাসির বাড়ির চাকর ছিল, বরং ঝুমকির কাজ প্রস্টিটিউটেড ছিল। বাসির বাড়িতে তো মাঝে মাঝে যাওয়া আসা করত। একদিন যখন বাসি বাড়িতে ছিল না তখন ওকে আমি ডেকেছিলাম, কিছু টাকা দেখিয়েছিলাম, কিন্তু চুমকি সেই টাকা আমার মুখের ওপর মেরে বলে তুই শুধু একজন চাকর, আর 2-4টে কথা বলে। এগুলো আমি সহ্য করতে না পেরে তাকে হত্যা করি। পান্ডে তাকে বলে তুমি ওকে মারার পর তার অর্গ্যানগুলি বেচে দিয়েছো? কিন্তু প্রেম বলে না, আমি ওকে ভালোবাসতাম, ওর অর্গ্যান আমি কিভাবে বিক্রি করতাম, ওর বাদে সবার অর্গ্যান আমি বিক্রি করে দিয়েছি। আর এখানে প্রেম তার সমস্ত প্রসেস বলে যে সে প্রথমে বাচ্চাদের আনে, তাদেরকে খুবই নির্মমভাবে হত্যা করার পর তাদের অর্গ্যানগুলিকে বের করে, বডিগুলিকে টুকরো টুকরো করে হয়তো মাটিতে পুঁতে দেয়, তা না হলে নালিতে ভাসিয়ে দেয়। আর এই সমস্ত কিছু শুরু কোথা থেকে করেছে সেসবও বলে দেয়। প্রেম বলে এই সমস্ত কিছু তার মামার কারণে শুরু হয়েছে। মামা আমার সাথে খুবই অসভ্যতামি করত, তাই একদিন আমি মামাকে কেটে ফেলি, তারপর টুকরো টুকরো করে খেয়ে ফেলি। তখন থেকে মানুষের মাংস না খেয়ে আমি থাকতে পারি না। প্রত্যেক 4 মাস পর পর আমার একটা বডির এবং তার মাংসের প্রয়োজন হয়। এরপর সে বলতে থাকে সে এখনও অবধি 25 জন বাচ্চাকে হত্যা করেছে। এরপর প্রেমকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে প্রেম সেই বডিগুলিকে পুঁতে রেখেছিল। এখানে তারা বডি খুঁজে পাচ্ছিল না, তাই প্রেম নিজেই খুঁজতে শুরু করে আর ওদেরকে বলতে থাকে ঠিক জায়গায় খুঁজো। আর সে সেখানে খোঁড়া শুরু করে আর সেখান থেকে অনেকগুলি কঙ্কাল বেরিয়ে আসে। আর পুলিশ এসব দেখে চমকে যায় আর তারা ভাবে এইসব কিভাবে হতে পারে। নর্দমা থেকেও অনেকগুলি কঙ্কাল পাওয়া যায় আর পান্ডের মনে হয় নর্দমায় এগুলো অন্যখান থেকে এসেছে। এইসবের কারণে বাসিকে অ্যারেস্ট করা হয়। তারপর একটা কমিটি বানানো হয় যারা বাসিকে জিজ্ঞাসাবাদ করবে। আর এই কমিটির প্রধান ছিল রাস্তোগি, আর রাস্তোগি বাসিরই লোক ছিল, যার ফলে বাসিকে কিছু করা হয় না। আর মিডিয়ার সামনে গিয়ে রাস্তোগি বলে এসবের পিছনে প্রেম আছে আর এই সবের মধ্যে বাসির কোনো হাত নেই। তখন এই নিউজটি পান্ডেও শুনছিল, তার তখন মনে হয় এটা ঠিক নয়, এসবের পিছনে বাসিরও হাত আছে। আর সে তখনই ভূপেন্দ্রকে কল করে আর বলে আবারও সে প্রেমের সঙ্গে দেখা করতে চায়। পরের দিন পান্ডে প্রেমের সঙ্গে দেখা করতে যায়। তারপর আমরা জানতে পারি প্রেম আবারও বাবা হয়েছে। পান্ডে জিজ্ঞাসা করে তুমি তোমার পরিবারের খেয়াল কিভাবে রাখো? তখন প্রেম তাকে বলে ছোটলাল কম্পাউন্ডার সময়ে সময়ে তার পরিবারের কাছে টাকা পাঠায়,
তখন পান্ডে তাকে বলে ছোটালাল কম্পাউন্ডারকে বাসির লোকেরা মেরে ফেলেছে আর সম্পূর্ণ দোষ তোমার উপর দিয়ে দিয়েছে, আর এর ফলে তুমি শুধু একাই জেলে যাবে। আর এটা শোনার পর প্রেম পান্ডেকে সবকিছু বলে দেয় যা আমরা সামনে জানতে পারবো। আর রাত হওয়ার সঙ্গে সঙ্গেই পান্ডে প্রেমের গ্রামে যাওয়ার জন্য রেডি হয়। যাওয়ার আগে সে পাঠকের সাথে দেখা করে এবং তার কাছ থেকে একটি ল্যাপটপ নেয়। পরের দিন পান্ডে প্রেমের বাড়িতে চলে যায়। সে তার স্ত্রীর সঙ্গে দেখা করে আর সে তার স্ত্রীর কাছে সাদাবাহার তারানে এই ক্যাসেটটি চায়, আর ক্যাসেটটিতে সম্পূর্ণ লুকোনো তথ্যগুলি আছে। তারপর আমরা জানতে পারি বাসি যখন মেয়েদের সঙ্গে খারাপ কাজ করত সে তখন সেগুলি ভিডিও করত, আর তার মধ্যে একটি প্রেমের কাছে ছিল আর সেটা সে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়। আর এটা এখন পান্ডের কাছে আছে, আর এটা দেখিয়ে বাসিকে দোষী প্রমাণ করা যেতে পারে। তারপর পান্ডে প্রেমের গ্রাম থেকে রিটার্ন করার সময় সে শহরে যাওয়ার জন্য কোনো বাস পাচ্ছিল না। তখনই সেখানে একটি গাড়ি আসে আর সে লিফট নিয়ে নেয়। তারপর সে গাড়িতে ওঠার পর জানতে পারে এই লোকগুলি বাসির গুন্ডা। পান্ডে তাদের সাথে কথা বলার পর তারা জানতে পারে যে এই লোকটিকেই তারা খুঁজছে, আর বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তারা পান্ডেকে নির্মমভাবে হত্যা করে। আর তারা এই সব কিছু বাসির ক্যাসেটটির জন্য করছিল, আর সেটিকে তারা ভেঙে ফেলে। শেষে জানা যায় এই সব কিছু হয়তো পাঠক বলেছে, কারণ পাঠক এখন এই পুলিশ স্টেশনের এসআই হয়েছে। আর এই পুলিশ স্টেশনে পান্ডের ফটো লাগানো থাকে আর সেখানে লেখা থাকে মিসিং। তারপর বিষ্ণুই নামের এক কনস্টেবলকে দেখানো হয় যার কাছে একটি ডেলিভারি আসে, আর সেখানে আরেকটি ক্যাসেট থাকে, সেখানে লেখা ছিল और भी সাদাবাহার তারানে। আর তা দেখে মনে হয় আরও অনেক গোপন তথ্য বেরোনো বাকি আছে। আর এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।